আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে এটা জিন থেকে কি কোনো সাহায্য নেওয়া যাবে বা জিনকে ব্যবহার করে কোনো রকমের চিকিৎসা নেওয়া যাবে কিনা? জিনকে যদি কেউ বশে করে, যে বশে করার বিদাতি তরিকা রয়েছে, আর সেটা শিরক থেকে মুক্ত নয়, শিরক কুফরি না করলে, জিনের যে সব তলব রয়েছে সেগুলি পুরা না করলে জিন বশে হয় না বা অধীনস্থ হয় না। তো জিন বশে করা হারাম, জায়েজ নয়। এবং কাউকে স্বাধীনকে গোলাম বানানো, যেমন মানুষ স্বাধীনকে গোলাম বানায়, লাআন আল্লাহু মান আব্বাদা মুহাররারান, হাদিস রয়েছে, কেউ স্বাধীন ব্যক্তিকে কেউ যদি দাস বানায় তাহলে তার উপর লানত রয়েছে। কোন মানুষের ক্ষেত্রে ঠিক তেমনি জিনের ক্ষেত্রে আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে কোন একটা বড় জিন, দাপটওয়ালা জিনকে দিয়ে দুর্বল জিনগুলোকে বশ করে রাখলেন ইত্যাদি, এসব জায়েজ নয়। আর সাধারণত এগুলোর ক্ষেত্রে শিরক কুফরি তাদেরকে করতে হয়, জিনদের জন্য শিরকিয়া কিছু করতে হয়, জিনদের সান্নিধ্য হাসিলের জন্য ইবাদত বন্দেগী তাদেরকে দিতে হয়, এসব করে তারা। কিন্তু এগুলো গোপনে থাকে, তারা শিরকি আকীদায় নিয়ে মরে আর অসাধারণ কিছু দেখায় অথবা দুনিয়ার কিছু ইনকাম করে, কবিরাজরা এসব করে থাকে। আর স্বেচ্ছায় যদি কোনো জিন, ভালো জিন, মুমিন জিন আছে, স্বেচ্ছায় চলে আসে, আসার পরে বলে, জিনদের মধ্যে অনেকে আছে চিকিৎসক আছে, যে তোমাকে আমি কিছু চিকিৎসা শিখিয়ে দিচ্ছি, তুমি এগুলো দিয়ে করো, তোমাকে আমি হেল্প করছি, তাহলে জায়েজ আছে। যেমন একজন অপরজন থেকে সহযোগিতা আমরা নিয়ে থাকি, হ্যাঁ সহযোগিতা নিয়ে থাকি, বা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে তোমরা সাহায্য করো। এক মানুষ আর এক মানুষের সাহায্য করে। আমরা অনেক কিছু অন্যদের কাছ থেকে শিখেছি, আমাদের জুনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমাদের কাছ থেকে আপনারা শিখছেন। ঠিক তেমনি জিন যদি স্বেচ্ছায় কারো কাছে এসে তাকে শেখায়, তাহলে অসুবিধা নাই, কিন্তু সেগুলিকে দেখতে হবে যে সেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যেন না হয়। আবার বলছি, জিন বশে করা জায়েজ নয়, হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন? বাংলাদেশ ফেনী থেকে বলতেছি শাইখ। প্রশ্ন করেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে কি বলে এটার নাম, সংগঠন আর সাংগঠনিক বায়াত নিয়ে। হুম। তো বাংলাদেশে অনেক বড় বড় সালাফি সংগঠন আছে, যেটার মূল ভিত্তি হচ্ছে সহিহ সুন্নাহ এবং কোরআন। এই সাংগঠনিক বায়াত কি গ্রহণ করা যাবে? যেহেতু ওনাদের পক্ষে অনেক দলিল আছে, আবার সাংগঠনের যারা কি বলে বিরোধী কথা বলে, ওনাদের পক্ষে অনেক দলিল আছে। তো এ সম্পর্কে আপনার মতামত কি? সংগঠন তো ঠিক আছে, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আর সেখানে বিভক্তি আর কলহ আপোষে না থাকে, হ্যাঁ, অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ না থাকে, গীবত হারাম ইত্যাদি এসব না থাকে, কাউকে ঠেকানো এসব না থাকে, পরস্পর সহযোগী হয়ে সংগঠন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাংগঠনিক বায়াত, হ্যাঁ, হাদিস সম্মত নয়। বায়াত থেকে বেঁচে থাকবেন। জি, বারাকাল্লাহ।